ভৈরব কুলিয়ারচরের জনগণ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এই বিজয়কে নিশ্চিত করেছে। আমি মনে করি এই বিজয়টা আমার না, এটা এই কুলিয়ারচর ভৈরবের সর্বস্তরের জনগণের এই বিজয়, এই দেশের আপামর জনসাধারণের। আমি সত্যিই আনন্দিত। জানেন, ইনশাল্লাহ আমি আগেও বলেছি, যদি আল্লাহ রহমত করে আমি নির্বাচিত হয়ে আমার দল বিজয়ী হয়, আমি ভৈরব শহর রক্ষা বাঁধ, কুলিয়ারচরের এই বাজার সামনে থেকে যে একটা বেড়িবাঁধ, একটা রাস্তা করা, আমাদের ভৈরব কুলিয়ারচরে একটা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা, আমি বলেছিলাম যে একটা স্পেশালাইজড হসপিটাল করা, আমি বলেছিলাম যে এই এলাকার বেকার যুবকদের জন্য একটা শিল্প পার্ক করা, এটা স্পেশাল ইকোনমি জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারী আসবে, মিল ফ্যাক্টরি হবে, আমার এলাকার সন্তানরা লেখাপড়া করতে পারবে, চাকরি করতে পারবে। পাশাপাশি আমি আরও অনেক কথা বলেছি, তার মধ্যে উল্লেখযোগ্য যে এই এলাকার শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এখানে যেমন একটা উচ্চতর ইউনিভার্সিটির কথা বলেছি, আমি বিভিন্ন কলেজ স্কুল লেভেলে এখানে যে উন্নয়ন করা দরকার, খেলার মাঠ করা দরকার, কুলিয়ারচর একটা স্টেডিয়াম নাই, স্টেডিয়াম করার কথা বলেছি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখানে আমাদের বিশেষ করে ভৈরব একটা শিল্পাঞ্চল, ব্যবসায়িক কেন্দ্র, এখানে আপনার ব্যবসায়িকদের বিশেষ করে পাদুকা শিল্প, কয়লা শিল্প, কয়েল শিল্প, এগুলোর ব্যাপারেও আমরা ইনশাল্লাহ ব্যবসায়ীদের সাথে বসে কাজ করব। কুলিয়ারচরেও ভৈরবে আপনারা জানেন যে মাদক একদম সর্বগ্রাসী, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী দিনে এই মাদকের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলব, যাতে এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস না করতে পারে। প্রতিটা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিটা কলেজেও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করব, লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানরা যাতে খেলাধুলা করতে পারে। খেলার মাঠগুলো প্রত্যেকটা ইউনিয়নে যাতে একটা খেলার মাঠ করে দেওয়া যায়, এবং খেলার সামগ্রী যা যা দরকার সেগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি, দিতে পারি, যাতে সকল আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারে। চাঁদাবাজ ট্যাঞ্জারবাজ মুক্ত এবং যানজট মুক্ত আমরা এই ভৈরব কুলিয়ারচরে গড়ে তুলতে চাই। সর্বোপরি সার্বিকভাবে ভৈরব কুলিয়ারচরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিকভাবে মানুষের কল্যাণে ইনশাল্লাহ আমি কাজ করে যাব। আমি কখনোই করি না, এটা পছন্দও করি না। বিগত সময়েও 2001 যখন বিএনপি সরকার ছিল, আমি থানা বিএনপি সভাপতি, বাট আমি কখনো কোনো মিথ্যা মামলা দেওয়া, কাউকে হয়রানি করাচ্ছি। আপনারা জানেন আমি কীভাবে নির্যাতিত হয়েছি, আমার নেতাকর্মীরা গত 17 বছর, আমার উপরে প্রায় 80টার উপর মামলা, 7 বার জেল খেটেছি, অনেক কষ্ট করেছি আমরা নেতাকর্মীরা। অতএব আগামী দিনে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা একসাথে এগোতে চাই।